উইকেটটা যেরকম আছে 290 থেকে 300 রানের ভিতরে যদি আমরা রাখতে পারি তাহলে আমরা সেফ পজিশনে থাকব। এরকম উইকেটে 5 উইকেট পেলে অবশ্যই অনেক কনফিডেন্ট বেড়ে যায়, কারণ উইকেটটা অনেকটা বোলারদের উইকেট ছিল, পেস বোলিং এবং ব্যাটসম্যানদের জন্য। আরও একটা টেস্ট ম্যাচ, আরও একটা ফাইফার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে। মিরাজ, আজকের ফাইফারটা কতখানি স্পেশাল? নিশ্চয়ই সবসময় স্পেশাল হয়, এবং আজকে উইকেট থেকে একেবারে যে স্পিনিং ট্র্যাক সেটা ছিল না, ফলে আপনি কীভাবে আসলে বোলিংটা করার ট্রাই করেছেন এবং 5টা উইকেট পেলেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আর এরকম উইকেটে 5 উইকেট পেলে অবশ্যই অনেক কনফিডেন্ট বেড়ে যায়, কারণ উইকেটটা অনেকটা বোলারদের উইকেট ছিল, পেস বোলিং এবং ব্যাটসম্যানদের জন্য। সো আমি অবশ্যই ভালো লেগেছে, ভালো জায়গায় বল করেছি। এবং কি মনে হয়, আপনারা 34 রানের লিড নিয়ে দিনটা শেষ করেছেন, কালকে সারাদিন ব্যাটিং করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি পাকিস্তানকে 4th ইনিংসে ব্যাটিং করতে হবে। এই অবস্থা দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে বাংলাদেশ টেস্টে খানিকটা এগিয়ে আছে? হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের এখন অপরচুনিটি আছে। আমরা যদি কালকে সারাদিন ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর দাঁড় করাতে পারি, তাহলে আমাদের টেস্ট ম্যাচ জেতাটা অনেক ইজি হয়ে যাবে। সো এখনও 50-50 সিচুয়েশনে আছে, কারণ এখনও 2টা দিন বাকি আছে। সো লিড যে অনেক বেশি তাও না, আমাদের ব্যাটিংটা করতে হবে রেসপন্সিবিলিটি নিয়ে। এবং আমার কাছে মনে হয়, হ্যাঁ, 5 নাম্বার দিনে যখন ওরা ব্যাটিং করবে এবং এটা আমরা বোলাররা অনেক অ্যাডভান্টেজ পাবো, আর সেজন্য আমাদেরকে ভালো একটা টোটালও দিতে হবে। সো সেই রেসপন্সিবিলিটি আমাদের নিয়ে খেলতে হবে। কি মনে হয় যে কত রানের টার্গেট দিতে পারলে 5th ডেতে পাকিস্তানকে আটকানো সম্ভব? আমার কাছে মনে হয় যে উইকেটটা যেরকম আছে 290 থেকে 300 রানের ভিতরে যদি আমরা রাখতে পারি তাহলে আমরা সেফ পজিশনে থাকব, কারণ 5 নাম্বার দিনে ডিফিকাল্ট হবে। সো 250 রান বা 260 রান একটু চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য, বাট আমার কাছে মনে হয় যে এইভাবে যদি আমরা রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারি ভালো হবে। এটা লাস্ট একটা কোশ্চেন, যে মিরাজ আজকে 2টো উইকেট পেয়েছেন এবং তার টেস্ট ক্রিকেটে 50টা উইকেট পূর্ণ হয়েছে, মানে প্রায় 17 বছর পর বাংলাদেশে কোনো পেসার 50 উইকেট পেল। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো তাসকিনকে নিয়ে যদি কিছু বলেন অ্যাজ এ পেসার। অবশ্যই ভালো লাগলো, ওর বোলিং দেখে খুবই ভালো লেগেছে তাসকিন, এবং ও যেভাবে বোলিং করেছে আমার কাছে মনে হয় যে ও ম্যাচের একটা টার্নিং পয়েন্ট করেছে, যে সিচুয়েশনে বোলিংটা করেছে, কারণ আমাদের ওইখানে উইকেট দরকার ছিল, 2টা উইকেট নিয়েছে, তারপরে আমি আবার 2টা উইকেট নিয়েছি। সো আমার কাছে মনে হয় ওই মোমেন্টে যদি উইকেট না নিত তাহলে আমরা মনে হয় না ওদেরকে আটকাতে পারতাম 400 রানের ভিতরে, কারণ ওরা হয়তো আমাদেরকে লিড সারিয়ে যেত। সো আমার কাছে মনে হয় ওর বোলিংটাই আমাদের অনেক টিমকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ মিরাজ, থ্যাংক ইউ। মেহেদী হাসান মিরাজ তিনি ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে বাংলাদেশ যদি এই সেকেন্ড ইনিংসে তাদের 250-র উপরে বা 300-র কাছাকাছি একটা স্কোর করতে পারে, তাহলে 5th ডেতে পাকিস্তান যখন ব্যাটিং করতে নামবে সেটা অ্যাজ এ বোলার মিরাজরা তারা হয়তোবা সেটা ডিফেন্ড করতে পারবেন, কিংবা 250-র উপর একটা স্কোর হলেও তারা হয়তোবা তাদের চেষ্টাটা করবেন, বা সেটাও হয়তোবা সম্ভব বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতা, সেটাই জানিয়ে গেলেন মিরাজ, এবং নিজের এবং তাসকিনের বোলিংটা নিয়েও তিনি জানালেন। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.